আসসালামাইকুম। আমি আপনাদেরকে আজকে আরেকটা ভিডিও দেখাইতেছি। এটা একটা সিলিং ফ্যান। তো সিলিং ফ্যানটা আপনার মনে করেন লাইন দিলে কি করে, ক্যাপাসিটারে কি করে আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখছেন এটা করতেছে, করবার পরে কিন্তু ক্যাপাসিটার থেকে লাইন আউট হইতেছে না। ক্যাপাসিটারের ভিতরে কিন্তু কারেন্ট থাকি রয়েছে, থাকি যাওয়ার কারণে এইসব আওয়াজ করতেছে। মানে ক্যাপাসিটার ভালো, কিন্তু এরপরেও কিন্তু ফ্যান ঘুরতেছে না। তো কেন ঘুরতেছে না ওটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো ফ্যানের এরকম নাট আছে, এরকম তিনটা নাট আছে। এরকম তিনটা নাট খুলি, তারপরে মনে করেন এখন ভিতরে কি হয়েছে ওটা দেখুন। ওটা দেখলে মনে করেন এটা অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে, ইয়ে হবে। এরকম নাট আছে, তো ওই নাটগুলো এভাবে ওগুলো অনেক আগের পুরন ফ্যান, তো এই কারণে অনেক টাইমে অনেক নাট টাট নষ্ট হয়ে গেছে। তারপরেও কিন্তু পুরন ফ্যান আগের থেকে অনেক ভালো এখন। এটা নাট তিনটা খুলিয়ে রেছি, খুলিয়ে নেবার পরে এখন মনে করেন এটারে হালকা হালকা এটার ভিতরে মনে করেন এটার কিন্তু একটু সমস্যা আছে। এটারে এভাবে খুলিয়ে নেবেন। এরকম সাইডে দিয়ে নিচে দিয়ে নাট আছে, ওই নাটটা এভাবে খুলিয়ে নেবেন। এই যেমন এই নাটটা এটার সাইডটা তার বাইরেছে, ভিতরের থেকে সাইডটা তার বাইরেছে। তো এই সাইডটা তার এখন বাইর করিয়ে এলেছি, বাইর করি। এখন এটারে সিরিজ লাইন দিয়ে চেক করুন। সিরিজ লাইন দিয়ে চেক করুন, দেখুন কি অবস্থা। এটার এক সাইড কাটা গেছে। এটার নাটটা এরকম তারগুলো এটার ছিদ্র আছে, এই জায়গা দিয়ে ছিদ্র আছে বুঝলেন। ওই ছিদ্রের ভিতরে দিয়ে এটার ভিতরে তার ঢুকানি অবস্থায় এটা তুমি সাইডটা তার বাইর করে দিয়ে রানিং কয়েল ঠিক আছে, স্টার্ট কয়েল খারাপ। এই কারণে ক্যাপাসিটারে কারেন্ট জমা হয়, কিন্তু রানিং ইয়ে করতে পারে না, তো এই কারণে ইয়ে হইতেছে। এখন মনে করেন এটা এখন বাইর করিয়ে গেছি। বাইর করবার পরে এখন তারাগুলো তো নষ্ট হয়ে যাবে। এখন তারাগুলোরে এটার ভিতরে দিয়ে বাইর করে নিতে হবে। এটার ভিতরে দিয়ে বাইর করে লইলে ভিতরে দিয়ে কেমনে ঢুকাবেন ওটা আমি দেখাইতেছি। ওটার ভিতরে দিয়ে এভাবে সুন্দর করে আস্তে আস্তে এটার ভিতরে দিয়ে এভাবে এগুলোরা এভাবে বাইর করছি। বাইর করবার পরে এটারও এভাবে এভাবে অনেক টাইমে তার যদি না ঢুকাইতে পারেন তাহলে মনে করেন এরকম তার একটা ঢুকে নেবেন, এবং তার একটা ঢুকে নেবেন। ঢুকে নেবার পরে এভাবে তার ঢুকে নেবেন। তার ঢুকেলে মাথারে সুন্দর করে সিলি এভাবে মাথারে সিলি এটার লগে আটকে দিবেন। এভাবে এটা আস্তে আস্তে ওখান যেভাবে টানতেছি এভাবে তারগুলো বাইর করে নিলে এরপরে এরকম হালকা হালকা এটার উপরে পাড়ে দিলে বাড়ি দিলে তখন এটা বাইরে দেবো। যখন বাইরে গেছে, বাইরে দেবার পরে পিছনের সাইড, এইটা সামনের সাইডের পরে এখন এটা
কয়েলের সমস্যা হয়েছে, কয়েলের তার নষ্ট হয়ে গেছে, কানেকশন নষ্ট হয়ে গেছে, বন্ধ বেরিয়ে গেছে না। এটারে সুন্দর করে এভাবে এটা তারের সমস্যা হয়েছে এটার ভিতরে। তো এটারে এভাবে আস্তে আস্তে কাটি। এটার ভিতরে মনে করেন তার আছে দুই কয়েলে, এই গোড়া একটা কয়েলে দুইটা তার আছে, এই সাইডে দুইটা তার আছে, এই একটা দুইটা তার আছে। তারটা খুলি চেক করে সাইডে হইব কোন দিকে সমস্যা হয়েছে, তখন সমস্যাটা বাইরে গেলে তখন এটা হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে খুলি, খুলি এটারে টিউবগুলো আস্তে আস্তে এটারে কাটিয়ে নিতে হবে। কাটি তখন এটারে উড়াই মাথা বাইর করি, তখন এটা চেক করে চাইতে হইব মান দিয়ে এটা কীভাবে এভাবে এটা কাটিয়ে নিতে হবে। এটা দুই তারিয়ে তার দুইটা কাটি এটা সুন্দর করে এগুলো আবার পয়সা করিয়ে নিতে হবে। পয়সা করিয়ে এটা চাইতে হবে তারের ভিতরে সমস্যা হয়েছে, তখন এটা খুলি বাইর করে এটা আস্তে আস্তে চাইতে হবে। এটার এভাবে এই তারগুলোরে এভাবে আস্তে আস্তে বাইর করে নিতে হবে। এভাবে এটা বাইর করতে হবে। এটা যেমন এটার এক মাথা, এটা তারগুলো কিন্তু আরও লম্বা থাকলে তাইলে মনে করেন এই সমস্যাটা হইতো না। এটার এইভাবে এখন এটারে তারগুলোরে সিরিজ লাইন দিয়ে চেক করে চাইতে হইব এটা কিসে। এরকম সিরিজ লাইন দিই এবার চেক করে দেখুন এটা এটার রানিং কয়েল ঠিক আছে, স্টার্ট কয়েলের সমস্যা। এখন স্টার্ট কয়েলটা দেখুন, তো এটারে এভাবে মনে করেন দিই এভাবে একটা একটা করে চেক করে চাইতে হবে। যেমন এটা চাইছে এটা তো একটু পাইছে, কিন্তু পাইছে যেন আবার অনেক টাইমে এটা তো পায় না। এই সমস্যা হচ্ছে এই কয়েলটার ভিতরে। এখন এই কয়েলটারে আমি কী করুম, এই কয়েলটারে আমি এটার উপরে একটু শাসুম, কারণ এটা আমার তাড়াতাড়ি দরকার। এই কারণে মনে করেন আমি এই কয়েলটারে এখন শর্ট করে দেবো। শর্ট করে দিলে আমার ফ্যান আগের মতো চলবো, আবার কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে মনে করেন যদি আমি এটারে এই হিসাবে যদি শর্ট করে দিই তাহলে মনে করেন আমার আর কোনো অসুবিধা হইতো না। এখন এটারে আমি এটার ভালো করে আমরা চাষি এটার ভিতরে এটা হচ্ছে রিপেয়ারিং কাজ। এটা যদি এটা শর্ট করে দিই তারপরে এটা চলবো, কিন্তু নাহলে এটার লেবুলি কমসে কম 2-4-5টা 10টা এটার মনে করেন এটা তখন এটা 5টা-10টা যখন নষ্ট হয়ে যাবে তখন আমি এই কিন্তু বেশি না 2-3টা তার আছে এখানে একটু শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাবার পরে এখন এটারে মনে করেন করে দিছি, দিবার পরে এটার উপরে রাং দিয়ে এখন তাতাল দিয়ে ধরাই দিলে মনে করেন ফ্যানের কয়েল আবার ওকে। এর ভিতরে অত 2-4-10টা ফেস মানে তারের ফেস নষ্ট হইব, আর বাকিগুলো চলবে ঠিক মতো। এটারে
এটা এভাবে এটারে এভাবে রাং দি মনে করেন এটারে এটারে এভাবে সেক দিয়েছে আমার এটা ঠিক আছে নি কারণ এখনো বাকি রয়ে গেছে এটারে হিসেবে হিসেবে শর্ট করে দিছি শর্ট করে দিবার পরে এখন দেখবেন ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে এটা ঠিক হয়ে গেছে এখন এটারে তার লাগানো হবে এটারে এখানে দুইটা তার লাগানো হবে দুইজনের লগে দুইটা তার এখানে দুইটার লগে দুইটা তার তার লাগে কানেকশন করি এমনি এমনি দিই এই বিটের ভিতরে ঢুকে দেয় নেব এটা দোনো সাইডে দুই মাথার দুইটা তার লাগে দুইটা স্টার্ট দুইটা রানিং লাগাই দিয়ে এই হিসাবে সুন্দর করে টিপ ঢুকে দিই এখানে এটারে এভাবে এমনি বাঁধে দিবেন বাঁধে দেওয়ার পরে এমনি বাঁধে দিয়ে এমনি একটা গিদ্দি দিবেন গিদ্দি দিবার পরে একটু কেসে দিই এটা কাটে দিবেন সুন্দর করে কাটে দিয়ে এটারে আবার আগে সাবেকে যেমনি বাইর করে নিয়েছিল এমনি বাইর করিয়ে নেবেন এমনি এটার ভিতরে দিদি একটা এখন তার ঢুকে দিই এরপরে তারের মাথা এটারে এভাবে সুন্দর করে এভাবে এমনি বাঁধে দিবেন এভাবে বাঁধে দিবেন এগুলোর মাথাটা একটু বড় করে সিলিয়ে নেবেন এটা এমনি সিলি নেবেন এইভাবে সিলি এটার ভিতরে দিয়ে আবার সুন্দর করে এইভাবে তারারে এইভাবে আপনি ঢুকে নেবেন এভাবে এটারে এভাবে তারারে এভাবে আপনি ঢুকেলে আবার এটারে এভাবে খুলিয়ে নেবেন খুলবেন খোলার পরে এটারে একটা একটা করে তারারে এইসবে এমনি টান দিলে ওখানে এটা এইভাবে এইভাবে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেবার পরে এটারে আবার এভাবে একটা একটা করে চেক করবেন ঠিক আছে কিনা বডি টডি আসেনি বা আসেনি এগুলা ঠিক করে চেক করবেন চেক করবার পরে তারপর আবার এটা খুলবেন যেদিন দিয়ে কাজ করছেন বরাবর একটু বার্নিশ দিয়ে দিবেন বার্নিশ দিয়ে দিলে তাহলে আপনার এটা সমস্যা হইতো না এটার ভিতরে একটু বার্নিশ দিয়ে দিবেন বাস বার্নিশ দেওয়ার পরে এটারে মনে করেন এখন আবার আগের মতো ফিটিং করিয়ে নেবেন
ফিটিং করিয়ে নেবেন। এটারে এভাবে আগে যেভাবে খুলছেন এভাবে আবার এটারে এভাবে ফিটিং করিয়ে নেবেন। বাস এভাবে ফিটিং করিয়ে এলে এটা নাট লাগাবেন। ফিটিং করিয়ে এলে এভাবে হালকা হালকা বাড়া দিলে এভাবে এটা ফিটিং করিয়ে নেবেন। ফিটিং করার পরে এটারে আবার নাট লাগিয়ে দিবেন। এটারে এভাবে মনে করেন হালকা হালকা বারে দিয়ে লাগাই, তখন এটারে এমনি যখন ফ্রি করবো তখন আবার ফ্যান ফিটিং করে এলো, তখন আগে সবাইকে চলে যাবে। এটা কেমনি কেমনি ফিটিং করবেন, এটা যেমন আগে সবাইকে যেমন ছিল এভাবে একটা একটা করে এটার ভিতরে দিয়ে এভাবে বাইর করে এলাম, বাইর করলে তারপরে এটা কানেকশন হবে। এভাবে বাইর করি তার পরবর্তীতে এটা আবার লাগাই দিবেন। এভাবে এটা এভাবে লাগাই দিবেন, লাগাই দিই এরপরে আবার নাট লাগাই দিবেন। নাট লাগাই দিবেন, নাট লাগাই দিই এভাবে টাইট দিয়ে দিবেন। আবার এটা টাইট দিয়ে দিবেন। তো এটার ক্যাপাসিটার কেমনে লাগাবেন, এখানে তো 60 তার বার হয়েছে, 2 কয়েলে 60 তার বার হয়েছে। তো ক্যাপাসিটার কেমনে লাগাবেন ওটা দেখাইতেছি। ওই স্টার্টের রানিংয়ের একটা স্টার্টের একটা আপনি 71 করে দিবেন। 71 করে দিবার পরে এরপরে এই স্টার্টের একটারে ক্যাপাসিটার লাগাবেন। স্টার্টের একটারে এভাবে ক্যাপাসিটারের 2 গাঁট, এই 2 গাঁট, 1 গাঁট 2 গাঁট এই রানিংয়ের এটা এনে লাগাই দিবেন। এটা লাগাই দিবেন। লাগাই দিবার পরে এভাবে এরিগেরে এভাবে লাগাইবেন। লাগাইবার পরে এখন হয়ে গেছে, ওই যাবার পরে মনে করেন এটা এখন চেক দুমু, এটা যখন হয়েছে এটা এখন চেক দুমু। এটার এখন চেক দিবার পরে দেখেন এই স্টার্টের একটা রানিংয়ের একটার লগে এটার লগে এক মাথা লাগাইলাম, আর এক মাথা মনে করেন এখানে লাগাইলাম। এখন দেখেন রানিংয়ের লগে এখন সলের ফ্যান ঠিকই গেছে, ফ্যান ঠিকই গেছে। তো কীভাবে ফ্যান ফিটিং করছি, কীভাবে কানেকশান করছি, কেমনে খারাপ আসছিল ওটা ঠিক করছি, আপনারা দেখছেন। আপনারা নিজেরা এটা কাজ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন।